এ পাশে দেখেন না যেন ওই বাঁধ, জমি জমা সব বিনাশ শেষ হয়ে যাচ্ছে। আগে ওই নদীর মাঝে দেখছ না, নদীর মাঝখানে বলতে প্রথমে চর যাচ্ছে, চর থাকিয়ে তারপরে মাসের বাড়ি। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আবারও চলে এসলাম সেই ডাউয়াবাড়ি চরে। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডাউয়াবাড়ি চরের প্রথম মাথাটি স্কুল ভেঙে চলে গেছে, যেখানে মসজিদ ভেঙে চলে গেছে, যেখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল দুটি ভেঙে চলে গেছে। সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে এই চরের প্রথম মাথা, উত্তর ডাউয়াবাড়ি, ও হচ্ছে মেইন ডাউয়াবাড়ি, আর এখানে হচ্ছে দক্ষিণ ডাউয়াবাড়ি। আপনাদেরকে এখন আমি পুরো দক্ষিণ ডাউয়াবাড়ি এলাকাটি ঘুরে দেখাবো। আমার পিছনে যে আপনারা দ্বীপটি দেখছেন, এটা একটি দ্বীপ, এই দক্ষিণ ডাউয়াবাড়ির শেষ দ্বীপ। আর পাশে রয়েছে সেই তিস্তা নদী। দেখুন এই তিস্তা নদীর কত স্রোত, এই কত স্রোত এদিক দিয়ে যাচ্ছে, এত ধারালো স্রোত। দেখুন এই যে ভাঙছে, এই ভাঙার কারণে আস্তে আস্তে দ্বীপটি এমন একটি আকার ধারণা এসে, দেখুন একটি নৌকার যে একটা কর্নার থাকে, সেই নৌকার এক কানের মতো এই দ্বীপটি বর্তমানে। আপনারা দেখছেন যে এখানে একদম মানে এদিক দিয়ে এসে এদিক দিয়ে আর কি নদী, আর এদিক দিয়ে এসে এদিক দিয়েও নদী, তাহলে দুই সাইডে নদী, মাঝখানে এই শুধু দ্বীপটি রয়েছে। আপনাদেরকে এই দ্বীপটি এখন পুরো দ্বীপটি ঘুরে দেখাবো। এর আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম আপনাদেরকে, সে হচ্ছে দ্বীপের একটু অংশ দেখিয়েছিলাম। এখন পুরো দ্বীপটি আপনাদেরকে ঘুরে দেখাবো, তো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঘর আছে মানুষ নেই, এটাই বাস্তব। এই চরের ইতিহাস জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এই চরের আগের ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এ পাশে দেখেন না যেন ওই বাঁধ, জমি জমা সব বিনাশ শেষ হয়ে যাচ্ছে। বর্তমান ডাউয়াবাড়ির মধ্যে নাম করছে ভালো ভালো চাকরিজীবী ছিল, ঢাকায় আছে, এখন নাই, এরা বর্তমান আছে। ডাউয়াবাড়ির মধ্যে লেখাপড়া শিক্ষিত ভালো পদে ছিল, আর প্রত্যাশালী ছিল খুব আগেই, আমাদের বাবার আমলে, তার আমলে বহু প্রত্যাশালী। আর বাবা জমি বর্ষাবার না খেয়ে মানুষ কোথায় পানি পানি। আমি এবারে তো আমাদের বাড়িতে পানি, জীবনে পানি, সে পানি আগে ওই নদীর মাঝে দেখছ না, নদীর মাঝখানে বলতে প্রথমে চর যাচ্ছে, চর থাকিয়ে তারপরে মাসের বাড়ি আছে বর্তমানে মানুষের বাড়ি। আপনার জীবনে কতবার বাড়ি ভাঙছেন আপনি? ও আগত গেছিল ওই কেকটি বাড়ি থাকিয়ে ভুই জাগিয়েছিল, ও থাকি আসি নদীর মাঝে বাড়ি করছি, সেখানে নদী ভাঙি গেল, সেখানে এই মাসের বাড়ি করে আছে। বন্ধুরা অনেকক্ষণ থেকে হাঁটতে হাঁটতে আরেকটি ছোট শাখো ব্রিজ চোখে পড়লো। বন্ধু দেখুন যে এটি একটি শাখো ব্রিজ, এই ব্রিজ পার হয়ে আমরা যাব সেই আরেকটি চরে। ব্রিজটি এমন একটি ব্রিজ যা খুবই বিপজ্জনক, সেই ব্রিজ ধরে হেঁটে হেঁটে পার হচ্ছি। গবাদি পশু এই চরের একমাত্র আয়ের অংশ। এই চরে এসে দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি বাড়িতে 2 থেকে 4টি করে গরু রয়েছে। বন্যা হলে এই চরের সব বাড়িঘর ও গবাদি পশু ভেসে যায়, আর ভেসে যায় জমানো শেষ সম্বল। আপনাদের যে কাঠখড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো কই থেকে পাইছেন? নই থেকে পাচ্ছি। নদী থেকে পাইছেন? হ্যাঁ, নদী ভাসিয়ে আসছিল, বন্যাতে ভাসিয়ে আসছিল, ধরছে নৌকা দিয়ে ধর। এক বাড়ি থেকে অন্য বাড়ি যেতে উঠান বা আঙিনা দিয়ে যেতে হয়, আমরা যাচ্ছি একইভাবে। বন্ধুরা সামনে একটি ঘর দেখা যাচ্ছে, এই ঘরটি একটি বাস্তব প্রমাণ। দেখুন এখানে যে বাড়ি ছিল এক সময়, বা এখানে বসত বাড়ি ছিল, বহুত বসত বাড়ি, তার একটি বাস্তব প্রমাণ হিসাবে এই ঘরটি এখনো দাঁড়িয়ে আছে এখানে। আর পাশে একটি নৌকা দেখা যাচ্ছে, সেই নৌকাটি পরিত্যক্ত নৌকা। এখন সেই নৌকাটিতে ঘাস দেখতেছেন, সেই ঘাসগুলো হচ্ছে সেই গরু খাওয়ার ঘাস। সেই নৌকাটি পরিত্যক্ত, কিন্তু এখন ব্যবহার হচ্ছে গরুর খাবার হিসাবে। একদম নদীর ধারে একটি গাছ চলে গেছে, সেইখানে একটি বাড়ি ছিল, বিশাল বড় বাড়ি ছিল, সেই বাড়িটি ভেঙে নিয়ে চলে গেছে। সেই বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এমন অবস্থা বন্ধুরা দেখছেন যে পাশেই নদী, আর তার পাশে আছে ধান ক্ষেত, সামনে যে জায়গাটি রয়েছে সেটি একদম জঙ্গলে ভরা, তাই ওখানে যাওয়ার সাহস পাচ্ছি না আমি।
আপনাদেরকে এখন এদিকে নিয়ে যাব, আর সেই যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো যাব। বর্তমানে এই ডাউয়া বাড়িতে একটি মসজিদ ও একটি মাদ্রাসা, যা বর্তমানে নদীর কিনারে রয়েছে। কখন যে ভেঙে নিয়ে চলে যাবে এই সর্বনাশা তিস্তা। এই এলাকায় কিছু সংখ্যক ছেলে মেয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করে। বন্ধুরা দেখুন যে সামনে একটি ছোট্ট নদী, নদী বললে ভুল হবে, তাও নদী বলতেছি আমি, কারণ এখানে একটি ব্রিজ রয়েছে যে ব্রিজটি কাঠের তৈরি। অপরদিকে যাওয়া আসা করার জন্য এই ব্রিজটি তৈরি করেছে। আমি এখন সেই ব্রিজ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি হয়েছে ওই দিকে। আর এই চরের ঠিক মাঝামাঝি এই ব্রিজটি, আর অপরদিকে হচ্ছে নদী, হচ্ছে পূর্ব দিকেও নদী, পশ্চিম দিকেও নদী। এখানে বাড়ি ছিল না আগে? পাকা বাড়ি ছিল। মানে আপনাদের ডাউয়া বাড়ির মধ্যে সবচেয়ে ধনী বাড়ি ছিল ওই বাড়িটা। বর্তমানে কি একদম নদীর কাছারে চলে গেছে? হ্যাঁ, কাছারে চলে গেছি। মানে বাবুনটা একটা রিট দেখা যায় এখনো, তার পাক ঘর আছে। ওই জায়গাতে আমার বাড়ি আছে নদীর মধ্যে, নদীর মাঝখানে। আবার এই বাড়ি খলিত করছিল। হ্যাঁ, করার পর আবার ওই পাশে চর দুটি গেছিল, ওর থেকে ভাঙি ফিরে আবার এই এড়িয়ে আসছিল। জন্মভূমির জায়গায় এই জায়গায় না, আপনাদের এই চরটা তো একটা ঐতিহ্যবাহী চর। এই চরটা তো আজকের চর না, এই চরটা। হ্যাঁ, আপনাদের এই চরটা বহুদিন গেলে স্বাধীনের আগে। হ্যাঁ, 100 বছর পার হয়ে গেল। 100 বছর অবধি গেল। আর ভেতরে পাকা বাড়ি, ওই ভেতরে একটা রুম আছে, এই পাক ঘর আছে। ও মানে এখন জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে, এটা বাড়ি। এই মানে এইখানে সবচেয়ে ধনী বাড়ি ছিল আপনাদের অত্র এলাকার নাম মধ্যে। করা এটাই। কি নাম কি ছিল না? কসুদ্দি হাজী। আর ওনার বংশধর থেকে এই এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে তারা কি ওনার বংশধর? না না, ওরা আরেকটা। আপনাদের তো ঐতিহ্য আছে যে এখান থেকে চেয়ারম্যান মেম্বার থেকে ওয়ার্ড চেয়ারম্যান সব এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়। এটা তো একটা বংশগত আপনাদের মানে রেওয়াজ আছে। মানে এই লোকের বংশধর ওই চেয়ারম্যান মেম্বার নয়, ওটা আলাদা আলাদা শরীর। এনার বংশধর কি এই এলাকা আছে? না, এটা চলে গেছে ভোট মারে। কেউ নাই। নদীর কিনারে ইট আর ইটের ভেঙে যাওয়া খোয়া বলে দিচ্ছে এখানে কত বড় একটি বাড়ি ছিল, যা বর্তমানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই সর্বনাশা তিস্তা যেন হা করে আছে এই 200 বছরের দ্বীপটির দিকে। বাথরুম গোসলখানা ওইদিকে, মানে ওই জঙ্গলের ভেতরে বাথরুম। বাড়ি ভাঙার পর এগুলো জঙ্গল হয়েছে, আপনি গাছ হয়েছে, জঙ্গল হয়ে গেছে। আর এখন বাড়ি করার জন্য এগুলো লালন পালন কাজ করে। বর্তমানে এই চরের ভিটামাটি হারা মানুষের হাহাকার শুনলে মন যেন ভারী হয়ে ওঠে। এই সর্বনাশা তিস্তা কেড়ে নিয়ে রেখে গেছে শুধু স্মৃতি। বন্ধুরা, সামনে কিছু কলার গাছ এবং নদী দেখা যাচ্ছে। এটি হচ্ছে এই দ্বীপের সর্বশেষ একদম
মানে সর্বশেষ বলতে এই দ্বীপটা ছিল একসময় বহুত, এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন যে এই দ্বীপটিতে প্রায় 14-15 কিলোমিটার ছিল এই দ্বীপটি। এখন এই দ্বীপটি শুধু 3 কিলো বা 2.5 কিলো এরকম একটি স্থান হবে। আপনারা দেখছেন যে সামনে যে একটি কলার গাছ বা ধান ক্ষেত, তার পাশেই নদী। এটি হচ্ছে এই দ্বীপের শেষ মাথা। এই শেষ মাথাটা হচ্ছে দক্ষিণ ডাউয়াবাড়ি। বন্ধুরা দেখুন যে এখানে তিস্তা নদীতে মহিষ এভাবে বেঁধে রেখেছে। বেঁধে রাখার কারণ হচ্ছে মহিষগুলো যখন রোদ লাগে, প্রচন্ড রোদ লাগে, তারা এরকম মানে তারা পানির নামার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। তাই এই মহিষের যে মালিক বা এই মহিষের যারা মালিক আছে তারা এভাবে নদীর কাছারে নিয়ে এসে এভাবে বেঁধে রাখে। বেঁধে রাখলে মহিষগুলো 1 ঘন্টা বা 2 ঘন্টা এভাবে গোসল করে। গোসল করার পর যখন ঠান্ডা হয়ে যায় তখন এই মহিষগুলো আবার সেই তাদের গৃহস্থের যে বাড়ি আছে সেই গৃহস্থের বাড়িতে আবার নিয়ে চলে যায়। বন্ধুরা এই ধরনের আরো বাস্তব গল্প, ইতিহাস আর চরের জীবনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।